আর ডিম্যান্ড নেই বলে কমে গেল, সেই জন্য সমিত মুখার্জির কাছে এখন কাজ কম, নাকি মেকাররাই আর চায় না এই ধরনের যে বাজেটে বিদেশে গিয়ে শুটিং হবে, সেই জন্য সমিত মুখার্জিকে অ্যাফোর্ড করাটা একজন চাপ? মানে এটা তোমার কি মনে হয়, এই কাজগুলো এখন সমিত মুখার্জির কাছে কম কেন? দেখ, এই প্রশ্নটা প্রথমত আমি প্রত্যেকটা প্রিমিয়ারে যখন যে আমার ছবি রিলিজ হয় বা কোনো এরকম ইয়েতে চাই, কয়েক কোটিবার, হয়তো এক্স্যাক্টলি কয়েক কোটিবার নয়, বাট ওই রকমই বলছি, জিজ্ঞেস করেছে আমাকে। আর সেটা জিজ্ঞেস করাটা একদম স্বাভাবিক, একদম মানে ইটস ভেরি লেজিটিমেট কারোর জিজ্ঞেস করাটা। আমি তোকেও বলছি সেই জিনিসটা। প্রথমত দেখ, যখন আই এম অ্যাট মাই পিক ইন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি কেন, মাসকে কিছু গান দেওয়ার জন্য। আমি কিন্তু নিজের ক্যারিয়ার বানানোর জন্য আসিনি। সমিত মুখার্জি অ্যাজ আ মিউজিশিয়ান হ্যাড আ ভেরি গুড ক্যারিয়ার বাই দ্যাট টাইম। আর আমি অল্পতেই খুশি হওয়া একটা মানুষ, যেখানে আমি হিপ পকেটে গান বাজনা করতাম অ্যাজ দ্য লিড ভোকালিস্ট অ্যান্ড দ্য বেসিস্ট, পরশ পাথরে অ্যাজ দ্য ফাউন্ডার মেম্বার। আমার দুটো ব্যান্ড রমরমা করে চলছে, প্লাস আমার স্টুডিওর কাজ চলছে। সো আমি পরিপূর্ণ ছিলাম। হঠাৎ আমার মনে হলো, হঠাৎ নয়, অনেক দিন ধরেই মনে হলো যে আমার কাজের মাসি, আমার যে স্ত্রীওয়ালা, এরা জানেও না আমি এক ঝাঁক ইচ্ছে ডানা যে আমার গান, সেটা তারা জানে না। তো আমার এই যে ফিলটা, সেটা তাদের মধ্যে পৌঁছানোর জন্য কি করতে পারি, এটা আমার মনে হলো। আমাকে কেউ কোনো, আমার বাবাও বলে দেয়নি, আমার আশপাশে কোনো লোক বলেনি। সো আই স্টার্টেড ট্রাভেলিং ইন লোকাল ট্রেনস, সারা বাংলা ঘুরলাম, কারণ আমি মানুষ হয়েছি একটা সাউথ ক্যালকাটাতে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। সো আমার ওই পরিধিটা জানা নেই যে তারা কি ভালোবাসে, কিন্তু আমার ইচ্ছে করছে জানতে তাদের। ঠিক, এটাও আমাকে কেউ বলেনি। কে বলেছে আমি জানি না, কে পাগলামিটা করতে বলেছে। সো আই ডিড দ্যাট, অ্যান্ড হেন্স খোকা বাবু অ্যান্ড অল হ্যাপেন্ড। আমি শর্টে তো বললাম, কারণ এটা তো প্রসঙ্গ নয়। তো খোকা বাবু, কোকাকোলা, প্যারে লাল ইত্যাদি সব। কিন্তু প্রত্যেকটা গান কিন্তু আমি কিন্তু প্রচণ্ড অনেকগুলো গান করিনি। আমি যা যা গান করেছি সেগুলো কিন্তু আইকনিক সুপার হিট গান হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা করতে পেরেছি, সেটা আমি অ্যাচিভমেন্ট, আমার অ্যাচিভমেন্টের হিসেবে আমি ঢাক পেটাচ্ছি না আজকের দিনে যেরকম লোকে পাঠায়। আমি বলতে চাইছি যে তা সত্ত্বেও যাদের জন্য আমি করেছি, তারা কেন চায় না, সেটা আবার সেটার প্রশ্ন, আমি তার উত্তর আমি জানি না কি দিতে হয়। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তার জায়গায় যদি জিনিসটা রমরম করে আরো কিছু চলতো আজ অব্দি, যে সেই জিনিসটা সমিত মুখার্জি ফেসড আউট হয়ে গেছে, হতেই পারে, একটা মানুষ এসেছে ফেসড আউট হয়েছে কি, আর আমার সমকক্ষ ধরে জিৎ আর আমি একসঙ্গে করেছি, আমরা দুজন ধরো ফেসড আউট হয়ে গেছি, লোকে মনে করে পুরনো হয়ে গেছি, বা ওই জিনিসটা আর চলে না। আমি বুঝতে পারি, সাইকিক বুঝতে তো অসুবিধা হয় না। তাহলে আছে কি এখন, বা তাহার পরে মানে 2012-13 পর থেকে তো আর আমি সেরকম অর্থে তাদের সঙ্গে কাজ করিনি। যাদেরই আমি সুপার হিট আইকনিক হিটস দিয়েছি, তাদের সঙ্গে তো আর কাজ হয়নি। কি কারণে হয়নি আমি, না তাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি আছে, না কোনো, আমি জানি না, কোনো রিজন আছে। সো হোয়াট এভার দ্য রিজন ইজ, বাংলার মানুষ আমাকে সারাক্ষণ বলে যায় যে কেন দিই না। এখনো আমার সব সোশ্যাল মিডিয়াতে এই এক মেসেজ, সকাল থেকে আমার টিম আনসার করে, খুব স্বাভাবিক। মিডিয়া থেকে এই আনসারিং হয়, সারাক্ষণ জিজ্ঞেস করা হয়। শুধু তাঁরা বোঝেন না, মানে কিরকম বলতো জিনিসটা, তোর বাড়িতে তোর একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, আমি ধর তোর একজন জ্যাঠা, যে তোকে পড়াশুনো করিয়েছি বা কোনো না কোনো ভাবে হেল্প করেছি, শুধু জ্যাঠা না, একটা ইম্পর্টেন্ট জ্যাঠা বা কাকা, ইভেন বাবা মার ক্ষেত্রেও তো ব্যাপারটা তারা তো জানে না কি ঘটছে। আত্মীয় ধর, আমি কি বলতে চাইছি, আত্মীয়, তোর বিয়ের অনুষ্ঠানে তুই আমাকে ডাকলি না, ঠিক, এবার একজন তোকে আমাকে জিজ্ঞেস করছে যে কেন ভাই আপনাকে ডাকলো না, তোমার জানার কথা না, তা আমি কি বলবো সেটা, এইটা। আর দ্যাটস ওয়ান রিজন, মানে এই রিজনটাকে যদি একটা বলি। আর একটা হচ্ছে, আর কোনো মাধ্যম এতদিন ছিল না, কেননা আমি তো নিজেকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ন্যাচারালি আই ওয়েন্ট টু বম্বে। অবশ্যই মহেশ ভাট ডাকে বলেই আমি যাই, আমি ওনার ডাকেতে যাই, এই নয় যে বম্বেতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করে দিই। বাই দ্য গ্রেস অফ গড, মানুষের ভালোবাসার জন্য আমার প্রচুর শো থাকে, তো আমার কাজের অভাব থাকে না। আর এ গ্রেড ছবিগুলো, যেটাকে বলতে তথাকথিত এ গ্রেড ছবিতে আমার কাজ হয় না,
কিন্তু অন্য ডিরেক্টর প্রডিউসার যারা চায় যে আর সেখানে কোনো সেলিব্রিটি নেই, সেরকম কাস্টিং নেই, অন্তত সমিতদাকে কাস্ট করে নিয়ে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, তাহলে আমার ছবিতে একটা কিছু বলার থাকবে বিভিন্ন কারণে, বা একটা ভালো গান করে দিতে পারে বা হিট গান করে স্বপ্ন নিয়ে আসে, বিভিন্ন কারণে তো প্রডিউসার ডিরেক্টররা ছবি করে আজকাল দিনে। তো সেই ছবি কিন্তু আমি করেই গেছি, সেগুলো অনেকগুলো প্রকাশিত হয়নি, বেশিরভাগ হয়নি, বা আর এখনো যেগুলো করছো। হয়েছে সেগুলো হয়তো সেই তার অর্থে চলেনি। মেরিটই নেই বা তার ক্ষমতাই নেই টু পাবলিসাইজ করা বা সেটাকে ঠিক মতন চালানো। ব্রডকাস্ট করা বা ঠিক। বেরোনোর, তার রিলিজ হওয়ার সেই ক্ষমতা চালানো হল অনেকদিন ধরে তো অ্যাটলিস্ট এই হলে কারণেই চালানো। মানুষ পায়নি। আদারওয়াইজ যদি এ গ্রেড হাউস থেকে এই জিনিসগুলো বেরোতো তাহলে মানুষ পেতো। না পারা যে আজও তো প্রীতম কাজ করে যাচ্ছে বম্বেতে, বিশাল শেখর কাজ করে যাচ্ছে, এখানেই শুধু এরকম হয় যে যারা তখন দিয়েছে শুধু তাদের বাদ দিয়ে বাকিদের করবে, সেটাতে আমার কোনো আপত্তি নেই। সেটা যদি সেই জিনিসটা ফেলে মানুষের কাছে, সেই প্রভাবটা ফেলে, আমার কোন সৌমিত মুখার্জি ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইন দিস এন্টায়ার গ্যামেট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ মানুষ যাতে পরিপূর্ণ পুষ্টিকর আর্ট পায়।